বড়দিনের উৎসবে মাতোয়ারা পার্ক স্ট্রিট। আলোর রোশনায়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। প্রচুর মানুষের ভিড় সেই পার্ক স্ট্রিটে 8 থেকে 80 এই জনসমাগমে। আলোর রোশনায়ে মাতোয়ারা সকলে। কলকাতার বড়দিন মানেই পার্ক স্ট্রিট। কলকাতার বড়দিন পার্ক স্ট্রিট ছাড়া মনেই হয় না। সেই পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাত যত বাড়বে এই ভিড়ের চিত্র কিন্তু ততই পরিবর্তন হবে। আলোয় ঝলমলে রাস্তায় মানুষের ভিড়, খাওয়া দাওয়া সঙ্গে দেদার আড্ডা। প্রচুর মানুষ ইতিমধ্যেই পার্ক স্ট্রিটে ভিড় জমিয়েছেন। পার্ক স্ট্রিট মানেই তার সঙ্গে জড়িয়ে রয়েছে অ্যালেন পার্ক। এই মুহূর্তে আমরা অ্যালেন পার্কের দিকে নজর রাখবো। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তোমাকে বড়দিনের অনেক শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে অ্যালেন পার্কে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা জানি কলকাতা শহরের বড়দিন মানেই পার্ক স্ট্রিট। অ্যালেন পার্ক ছাড়া ভাবাই যায় না। এই মুহূর্তে অ্যালেন পার্কের কি ছবি উঠে আসছে? অনন্যা এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে বড়দিনের শুভেচ্ছা জানাই। আর চেনা ছবি পার্ক স্ট্রিটে সেই জমজমাট ভিড়, সেই সন্ধ্যার আলো এবং তা দেখতে শহরবাসী কেন সারা রাজ্যবাসী যেন এই পার্ক স্ট্রিটেই চলে এসছে। এবং এই মুহূর্তে ভিড়ের ছবিটা দেখাবো। আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি। একেবারে চেনা ছন্দে পার্ক স্ট্রিট ইতিমধ্যেই ওয়াকিং স্ট্রিটে পরিণত। সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে জনমানুষের ভিড় সামলানোর জন্য পার্ক স্ট্রিটকে খুলে দেওয়া হয়েছে। দুদিকে ব্যারিকেড করে মানুষজনকে একেবারে পার্ক স্ট্রিটের শুরু থেকে মল্লিক বাজারের দিকে আসতে দেওয়া হচ্ছে এবং সকলেই কিন্তু এই আলোর রোশনাই দেখতে ভিড় করেছেন। বলাই যায় যে জমজমাট এবছরেরও পার্ক স্ট্রিট। তবে অন্যান্য বারের তুলনায় আমি বলবোই যে অন্যান্য বারের তুলনায় এবছর কিন্তু কার্যত অনেকটাই ভিড় কম। তাই যারা এখনো প্ল্যানিং এ রয়েছেন যে পার্ক স্ট্রিট আসবেন রাত্রিবেলা, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এবং ইতিমধ্যেই ওয়াকিং স্ট্রিট যেহেতু হয়ে গেছে, তাই নিজেদের মতন করে ঘোরা যাচ্ছে এবং এই অসম্ভব সুন্দর আলোকসজ্জা, এবছর আলোকসজ্জা আরো অনেক বেশি ভালো করে সাজানো হয়েছে এই পার্ক স্ট্রিটকে। আমি এই মুহূর্তে ছবি দেখাতে বলবো অ্যালেন পার্কের সামনের অংশে। এই আজকের জন্য অ্যালেন পার্ক বন্ধ রয়েছে এবং আগামী 31 তারিখে অ্যালেন পার্ক বন্ধ। সেই চেনা ছবি, সেই উল্লাস, সেই দেখতে কিন্তু মানুষজন এখানে আসেন এবং এই ভাইবসটার জন্যই পার্ক স্ট্রিট। 8 থেকে 80 ভিড়, সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে। এই মুহূর্তে ছোটরাও রয়েছে, আমি একটু কথা বলে নেবো। কোথা থেকে এসছো? আমি ভুবনেশ্বর। কেমন লাগছে পার্ক স্ট্রিট? কত ভালো লাগছে। ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটে? হ্যাঁ। কেমন লাগছে? কি প্ল্যান রয়েছে আজকে? বড়দিন কিভাবে কাটছে? আমি জানি না। কি প্ল্যানিং রয়েছে? আজকে এখানে এনজয় করব, মেবি টিল লেট নাইট, এন্ড আফটার দ্যাট উইল গো ফর ডিনার সামওয়্যার, তারপর বাড়ি। ফার্স্ট টাইম কলকাতায় না কলকাতায় থাকা হয়? কলকাতায় থাকা হয়, আবার মানে থাকাই বাড়ি এখানে। আমার নানিজ হাউস। এনজয় করো পার্ক স্ট্রিট এবং সেই চেনা ছবি, সেই চেনা মুহূর্ত পার্ক স্ট্রিট জুড়ে এখনো দেখা মিলছে। এবং বলাই যায় যে আমি সুবিধাকে দেখাতে বলবো পার্ক স্ট্রিটের সেই আলোকসজ্জা। কারণ যারা বাড়িতে বসে রয়েছেন এবং কলকাতা টিভির পর্দায় যাদের চোখ, তারা যাতে সেই চেনা ছবিতে, সেই চেনা উল্লাসে মেতে উঠতে পারেন, তার জন্য সেই আরেকবার সেই ছবি এবং অসম্ভব সুন্দর আলোকসজ্জা যা সারা পার্ক স্ট্রিটকে একেবারে আলাদা করে তোলে অন্যান্য বছরের মতন। এবং এবছরও সেই একই ছবি কিন্তু ধরা পড়ছে। তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা রয়েছে এবং জাকিয়ে শীতে বড়দিনের সন্ধে উপভোগ করতে কিন্তু সকলেই নেমে পড়েছেন। এবং সব থেকে বড় বিষয়, ছোটরা যেরকম উৎসাহিত, তার সঙ্গে সঙ্গে বড়রা এবং নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে একটা মুহূর্তকে সেলফি বন্দি করতে কিন্তু সকলেই উৎসাহিত। এবং এই মুহূর্তে বহু মানুষের ভিড় এই এলাকা জুড়ে। কোথা থেকে আসা হয়েছে? বেলুড় থেকে। কেমন লাগছে? ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট? না, ফার্স্ট টাইম। এত ভিড়, তাও খুব ভালো লাগছে। কি প্ল্যানিং রয়েছে আজকে? প্ল্যানিং বলতে বন্ধুদের সাথে ঘুরবো, একটু খাওয়া দাওয়া করে তারপর ব্যাক করার প্ল্যানিং আছে। তুলনামূলক এবছর ভিড় কম। ভিড় আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, এটা ফার্স্ট টাইম আমার। সেখান থেকে বলাই যায় যে এবছরের যে আনন্দ সেটা একেবারেই অন্যরকম। যারা প্রথমবার আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই রিল্যাক্সেশন, এবং যারা এখনো প্ল্যানিং এ আছেন যে পার্ক স্ট্রিট আসবেন আরো রাত্রির করে, তাদের জন্য কিন্তু বলা যায় যে জমজমাট রয়েছে পার্ক স্ট্রিট। এখানে এসে আজকের সন্ধ্যেটা এই ওয়াকিং স্ট্রিটে হেঁটে ছবি তুলে এবং খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে বা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে কাটাতে কিন্তু সকলেই চাইছেন। এবং সেই সুবিস্তারিত যে আলোকসজ্জা আমি সেটা দেখাতে বলবো
অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলা আলোয় মোড়া পার্ক স্ট্রিট। প্রত্যেক বছরের এই ছবি এবং এই ক্রিসমাস ফেস্টিভ্যাল গত 18 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ নতুন বছর পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে পার্ক স্ট্রিটে। তাই আজকে না হলেও আর কয়েকদিনের মধ্যেই বা সামনের যে উইকেন্ড রয়েছে তাতেও কিন্তু আসতে পারেন সকলে। তাই এই জমজমাট পার্ক স্ট্রিটকে ঘিরে আজকের বড়দিনের সন্ধে কার্যত মেতে উঠেছে সারা শহর কলকাতা। অনন্যা। শাশ্বতী, এই মুহূর্তে তুমি অ্যালেন পার্কের ছবি আমাদের সামনে তুলে ধরছিলে, প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি, আর কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব এই মুহূর্তে? দেখো, তোমাকে যেমনটা বলছিলাম যে ছোটরাও যেরকম রয়েছে বড়রাও কিন্তু একই রকম ভাবে উৎসাহী। কোথা থেকে আসা হয়েছে একটু কথা বলি। আচ্ছা, এর থেকেও বড় বিষয় আমি যেটা তোমায় বলবো যে নিরাপত্তার দিক থেকেও কিন্তু এই পার্ক স্ট্রিটকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হচ্ছে। তার কারণ যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার কারণেই এই পরিস্থিতি বর্তমানে। এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যেমনটা তুমি বললে যে কেমন লাগছে। ভালো। ফার্স্ট টাইম না আর কেউ আসা হয়েছে? এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কোথা থেকে আসছে? বেড়াচাপা। কেমন লাগছে এই ভিড়, এত মানুষ একসাথে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। ক্রিসমাস শুধু শহর কলকাতার মানুষের জন্য একটা আলাদা রকম একটা ফ্লেভার আনে। সারা শহর সবসময় সমস্ত উৎসবে মেতে উঠতে ভালোবাসে, সেখান থেকে কি বলবেন? ভালো, কলকাতায় এসে মানে খুবই ভালো লাগছে। ভিক্টোরিয়া দেখলাম, তারপরে বিড়লা প্ল্যানেটোরিয়াম, চিড়িয়াখানা, সমস্ত সবকিছু। আজকের দিনতে যে এত ভিড়, এটা খুবই ভালো লাগছে। তোমাকে যেমনটা বললাম যে 8 থেকে 80-র ভিড়, সে কোনো মানুষজনই কিন্তু এখানে এসছেন এবং সারা সকাল ধরে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন। একজন ছোট্ট সান্তা রয়েছে আমাদের সঙ্গে। কোথা থেকে আসছো? এখানে এখানে কি কি কিনলে? কেমন লাগছে? ঘুরছো কতক্ষণ ধরে? ভালো লাগছে। ভালো লাগছে। আলো দেখেছো? একটা আলো। এই তো আলো, ও খুব উপভোগ করছে। এটাই হলো সব থেকে বড় বিষয় যে সকলের জন্য এই ভাইবসটা একেবারে আলাদা এবং মানুষজন এটার জন্যই কিন্তু এই অংশে আসেন, শহরের এই প্রান্তে এসে পৌঁছন। এবং অন্যান্য বছর ঠিক যেরকম ছবি থাকে, এবছর ঠিক একই রকম ভাবে পার্ক স্ট্রিট জমজমাট এবং বহু মানুষের যেরকম ভিড়, তার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকেও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, কলকাতা পুলিশ সেদিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামনেই একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যারিকেড একদিকে চলে যাচ্ছে কামাল স্ট্রিটের দিকে এবং সম্পূর্ণভাবে অ্যালেন পার্কের সামনে থেকে সামনের যে অংশ মৌলিক বাজার সেটির দিকে যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ। একেবারেই শাশ্বতী, তুমি আমাদের ঠিক যে ছবিটা তুলে ধরলে যে প্রচুর মানুষ কিন্তু মেতে উঠেছে এই অ্যালেন পার্কের যে ছবি আমরা দেখাচ্ছিলাম। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি অ্যালেন পার্ক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।